টি-টোয়েন্টি ক্রিকেটে বলের হিসাবে তৃতীয় সর্বোচ্চ বড় জয়ের দেখা পেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফররত নেদারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ ওভার ৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেল স্বাগতিক বাংলাদেশ। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সফররত নেদারল্যান্ডস। পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট এবং দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান ২ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন। ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার ৩ বলে অর্থাৎ ৩৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগার্সরা। টি-টোয়েন্টিতে বল বাকি থাকার হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বড় জয়। সর্বোচ্চ বড় জয়টি গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপ খেলতে নামার আগে লাল সবুজের প্রতিনিধিরা ৫০ বল হাতে রেখে হারিয়েছিল মার্কিনীদের। ৪৮ বল হাতে রেখে জয় আসে আফগানিস্তানের বিপক্ষে। ১৩৭ রান তাড়া করতে নেমে ২ ওভারে ২৫ রান তোলে পারভেজ ইমন ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটি। প্রথম ওভারে ২-৪ ও ১ ছক্কায় ঝড় তোলা পারভেজ ইমন ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তের শিকার হন। ওয়ান ডাউনে ব্যাট করতে নামা লিটন কুমার দাস রানের চাকা সচল রাখতে হাত খুলে খেলতে থাকেন। ২৬ বলে লিটন দাসের হাফ সেঞ্চুরি করার আগে তানজিদ আউট হন ২৪ বলে ২৯ রান করে। এই হাফ সেঞ্চুরি দিয়ে যৌথভাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ হাফ সেঞ্চুরিয়ান বনে যান অধিনায়ক লিটন কুমার দাস। সাকিব আল হাসানের সঙ্গে তার নামের পাশেও এখন ১৩টি হাফ সেঞ্চুরি। তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নামা সাইফ হাসান মাত্র ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রান করে শেষটা রাঙান। অপর প্রান্তে অধিনায়ক লিটন কুমার দাস ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ২৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া পেসার তাসকিন আহমেদ। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।